নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ির একটা দুর্দান্ত ঘরোয়া বাঙালি রেসিপি। দেখে বুঝেই গেছেন, এঁচোড় এখানে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কিছু নিয়েছি চিংড়ি মাছ, আর নিয়েছি দুটো আলু, একটা পেঁয়াজ, রসুন, আদা, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি আমার স্টাইলটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন, আজকে আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটু পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, দিয়ে এঁচোড়টাকে দিয়ে দিলাম। এবার একটুখানি দিচ্ছি নুন, আর একটুখানি দেব হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করার জন্য দুটো সিটি দিয়ে নেব। তো ভালো করে নুন আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি, তাহলে না রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, এঁচোড়টা একটু তাড়াতাড়ি গলেও যাবে। তো এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার কুকারটাকে বন্ধ করে দুটো সিটি মারবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। যতক্ষণ এটা সিটি হয়, চলুন ততক্ষণ বাকি জিনিসগুলো তৈরি করে নিই। দেখুন আমার কিন্তু এঁচোড়টা গলেও গেছে একদম। দুটো সিটির পরেই আমি বন্ধ করে দিয়েছিলাম। এই যে সিটিটা বসে যাওয়ার পর আমি খুলে দেখলাম, আর তারপর আবার এটাকে বন্ধ করে রেখেছি, কারণ এখনও তো গরম আছে, সেই গরমে বাকি আর একটু নরম হয়ে যাবে। যতক্ষণ ওই এঁচোড়টা সিটি হচ্ছিল, আমি কিন্তু এইগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, আদা, রসুন, আর ওইদিকে আলু কেটে নিয়েছি। আর এখন কিন্তু কাটবো পেঁয়াজটাকে। কিছুটা পেঁয়াজ আমি পেস্টের মধ্যেও দিয়ে দেব সেই জন্য। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে পেস্টে দিয়ে চলুন এবার এটাকে পেস্ট করে নিয়ে আসি। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ওখানে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু ফোড়ন, আর দিলাম শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি ডুমো ডুমো করেই কেটেছি, যেরকম এঁচোড়ের তরকারিতে কাটা হয় সেই রকম। এখানে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। একদম হাই ফ্লেমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু এখনও ভাজিনি, মাছটাকে একটু পরে ভাজবো, কারণ চিংড়ি মাছ তো বেশি সময় লাগে না। আর এই যে দেখুন পেস্টটাও করে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আলুগুলো কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি বাকি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব, পেঁয়াজটা যতক্ষণ না সফট না হয়ে যায়। পেঁয়াজ সফট হতে খুব একটা বেশি সময় লাগে না, একদম হাই ফ্লেমে এটাকে ভাজছি। আর এইদিকে চিংড়ি মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে অন্য একটা ছোট্ট ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আলাদা করে। চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর এদিকে ওই আলু পেঁয়াজের মধ্যে পেস্টটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ড্রাই স্পাইসেসগুলো দিচ্ছি। একটু দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি কিন্তু গরম মশলা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা না ছেড়ে যায়। ভালো করে এটাকে কষিয়ে মোটামুটি যখন কষানো হয়েছে সেই পর্যায়ে এসে কিন্তু আমি
ওই সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে দিয়েও মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু কষাতে হবে, কারণ এখনও মশলাটা পুরো আমার কিন্তু কষানো হয়নি তাই। আর এই পর্যায়ে এসে দিচ্ছি লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, পরিমাণ অনুযায়ী নুন আর লঙ্কাটা ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো নুন আর লঙ্কাটা ব্যবহার করছি। এবার লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এবং আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে এঁচোড়ের গায়ে মিশে যায়। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এই পর্যায়ে এসে চিংড়ি মাছগুলোকেও কিন্তু অ্যাড করে দিয়েছি আমি। আমার প্রয়োজন মতো নুন ঝাল একদম ঠিকঠাক রয়েছে। তো ইঁচড় চিংড়ি ইজ রেডি টু সার্ভ। আমি একদম ড্রাই করেছি, আপনারা চাইলে গ্রেভিও রাখতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।